ইবাদত, রোজা, হজ, যাকাত, আরও যত ইসলামের বিধান আছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে ওহির মাধ্যমে দুনিয়ায় দিয়েছেন। কিন্তু নামাজ এমন একটা ভিআইপি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে সরাসরি নামাজের হাদিয়া দিয়েছেন। অথচ এই নামাজ সম্পর্কে আমরা বেখবর, ঠিক কিনা বলেন? তো বলেন উদাসীন থাকা যাবে? এই নামাজের গুরুত্ব দিতে হবে আমাদেরকে। আজকে বলা হয় মেরাজের নামাজ কয় রাকাত। মহিলারা জিজ্ঞাসা করে 27শে রজব আসলে জিজ্ঞাসা করে মেরাজের নামাজ কয় রাকাত। বলেন মেরাজের নামাজ কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজই হচ্ছে মেরাজের নামাজ, আলাদা কোনো নামাজ নেই। মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এছাড়া আলাদা নিয়মে মেরাজের কোনো রোজা নেই, মেরাজের আলাদা সিস্টেমে কোনো নামাজও নেই, ঠিক কিনা বলেন? মেরাজের নামাজ যদি কেউ জিজ্ঞাসা করে, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়াই হচ্ছে মেরাজের নামাজ, ঠিক কিনা বলেন? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ মেরাজের নামাজ। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমাতে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্যে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুকর জ্ঞাপন করছি, বলে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল করিম সূরা নাজমের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি অলৌকিক বিষয় মেরাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। মূলত আমরা গত জুমায়ও মেরাজ নিয়ে কথা বলেছি। আজকে আরও কিছু কথা যেগুলো অত্যন্ত জরুরি আমরা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনার ভিতরে বারাকা দান করুন, বলে আমিন। আমাদের সকলকে আমলের বোঝার নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, বলে আমিন। এই আয়াতে সূরা নজমের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, যে মুহাম্মদ তিনি মেরাজের সফরে অনেক বড় বড় নিদর্শন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদকে দেখিয়েছি। মূলত মেরাজের ঘটনা এটা এমন একটি ঘটনা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি নেই। আছে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন তুর পাহাড়ে। কোথায়? কোথায়? তুর পাহাড়ে। কিন্তু কিভাবে কথা বলছেন? পর্দার আড়ালে। মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিয়েও নেন নাই। মুসা আলাইহিস সালাম স্ত্রী পরিবার নিয়ে আসতেছেন, হঠাৎ অন্ধকারে রাস্তা হারিয়ে ফেলছেন। রাতের আধারে রাস্তা হারিয়ে ফেলছেন। স্ত্রী সন্তান এদেরকে রেখে বললেন, তোমরা এখানে ইমকুসু, তোমরা অবস্থান করো, লাআল্লি আতিকুম মিনহা বিকবাস। তিনি হঠাৎ দেখলেন তুর পাহাড়ের উপরে একটু আগুন দেখা যায়। কি দেখা যায়? আগুন। তিনি তার স্ত্রীকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, লাআল্লি আতিকুম মিনহা বিকবাস। আমি এই যে আলো দেখা যায় আগুন, সেখানে যাই, হয়তো সেখানে যাওয়ার পরে আমরা রাস্তা পেয়ে যাব, অথবা যদি রাস্তা নাও পাই সেখান থেকে আগুনের কিছু আঙ্গার আমি নিয়ে আসব। গেলেন আগুন আনার জন্যে। তুর পাহাড়ে যখন উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আওয়াজ দিলেন যে ইখলা নালাইক, হে মুসা তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো। কি করো?
গায়েব থেকে আওয়াজ, এখানে কোনো মানুষ নেই এবং এটা বোঝার কোনো আলামত নাই যে আল্লাহর কণ্ঠ। আলামত আছে? তিনি হঠাৎ অন্ধকারে শুনতে পেলেন কেউ তাকে ধমকেশ্বরে বলছে, ইখলা না আলাইক, তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো, ফাইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, কেননা তুমি পবিত্র উপত্যকায় রয়েছ। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় রয়েছ? পবিত্র উপত্যকায়। লম্বা ঘটনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আলাইহিস সালাম এক একবার আওয়াজ শোনেন, এক এক দিকে তাকান, কোত্থেকে আওয়াজ আসতেছে। দীর্ঘক্ষণ এইভাবে চলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, ফাবুদনি, সুতরাং ইবাদত হবে আমারই, ইবাদত। এখানে ঘটনাচক্রে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা হয়, কি হয় না দাওয়াত দিয়ে নিছেন? ঘটনাচক্রে, পথ হারিয়ে। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পুরস্কার করে দিয়েছেন যেটা পৃথিবীর অন্যান্য নবী আম্বিয়া আলাইহিস সালাম কাউকে দেন নাই। সরাসরি জিব্রাইল, মিকাইল, ইসরাফিল তিনজন ফেরেশতাকে পাঠিয়ে দাওয়াত দিয়ে ভিআইপি ভাবে একেবারে, তাও তুর পাহাড়ে নয়, সপ্তম আকাশে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো মেরাজের ঘটনা এটা এমন একটি ঘটনা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি নেই। আছে? অন্য কোনো নবীর ভাগ্যে জোটে নাই, আর হওয়ার সম্ভাবনাও নাই। এটা নবীজির মুজিজা, নবীজির সম্মান মানে আমাদেরও সম্মান, ঠিক কিনা বলেন? নবীজির সম্মান মানে, কারণ আমরা তার কি উম্মত হিসাবে, এটা আমাদের গর্বের বিষয়। দ্বিতীয় নম্বর, সেখান থেকে নিয়ে যাওয়া হলো মসজিদে হারাম থেকে, মক্কা থেকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাস। কোথায়? বাইতুল মুকাদ্দাস। এটা আমাদের প্রথম কিবলা, ফিলিস্তিন প্রথম কেবলা। এই মসজিদের দিকে তাকিয়ে কেবলা বানিয়ে মুসলমানরা মক্কাতে 17 মাস নামাজ পড়েছেন। এখন আমরা কোন দিকে? কাবার দিকে। একটা সময় মুসলমানরা 17 মাস নবীজি মুহাম্মদ সাল্লাম পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে নামাজ পড়ছেন। এইসবে সেটা আমাদের প্রথম কেবলা, এবং এটা ইহুদিদেরও কেবলা। বাইতুল মুকাদ্দাস ইহুদিদেরও কেবলা। তো আল্লাহ রাব্বুল আলামিন কেন তার হাবিব মুহাম্মদ সাল্লামকে মক্কা থেকে, আমাদের কেবলা থেকে দ্বিতীয় কেবলা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন, এ সম্পর্কে মুফাসসিরিনে কেরাম অনেক কথা বলেছেন। যে দুই কেবলার ভিতরে মুহাম্মদ সাল্লামকে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত উম্মতকে মেসেজ দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাম শুধু এক কেবলার নবী নন, শুধু আরবের নবী নন, গোটা পৃথিবীর নবী। কিয়ামত পর্যন্ত সকল স্থান, সকল কালের জন্য তিনি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে বুরাকে আরোহণ করলেন। গত জমায় বলছিলাম এটি ঘোড়া থেকে একটু ছোট। বুরাক ঘোড়া থেকে একটু ছোট, গাধা থেকে একটু বড়। এর গতি ছিল 1,86,000 মাইল সেকেন্ডে। এটা বর্তমান হিসাব, নবীজি হিসাব দিয়েছিলেন একটা মানুষ যদি তার দৃষ্টিশক্তি সঠিক থাকে এবং সামনে কোনো কুয়াশা না থাকে, অন্ধকার না থাকে, স্পষ্ট কোনো দেওয়াল গাছ না থাকে, একটা মানুষের দৃষ্টিসীমা যতদূর দেখা যায়, এর এক কদম ছিল এর চাইতে বেশি। তো এটা ঘোড়ার চাইতে ছোট, গাধার চাইতে বড়, এমন একটি বাহন যার রং ছিল সাদা কালার। নাম কি? বুরাক। বুরাকে যাওয়ার পথে
মক্কা থেকে রওনা দিছেন। কোত্থেকে? মক্কা থেকে কিছু দূর যাওয়ার পরে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে মোহাম্মদ, আপনি বাহন থেকে নামেন। নবীজি নামলেন। নামার পরে জিব্রাইল বললেন, আপনি নামাজ পড়েন। কি করেন? নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। নবীজি জিজ্ঞাসা করলেন যে আমি কোন জায়গায় নামাজ পড়লাম? জিব্রাইল বললেন, এটা ইয়াসরিব। এটা কি? ইয়াসরিব। ইয়াসরিব এটা আগের নাম। নবীজি যাওয়ার পরে এটার নাম হয়ে যায় মদিনা, মদিনাতুর রসুল। কি হয়ে যায়? এর আগের নাম কি ছিল? ইয়াসরিব। যে বলা হলো যে আপনি ইয়াসরিবে নামাজ পড়েছেন, এটা হচ্ছে আপনার হিজরতের ভূমি। এটা আপনার হিজরতের ভূমি। আপনি এক সময় এখানে হিজরত করে আসবেন, এটা হচ্ছে ইয়াসরিব। এখানে নামাজ পড়লেন। আরও কিছু দূর যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি বুরাক থেকে নামেন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। মহানবী মুহাম্মদ সাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আবার যখন বুরাকে উঠবেন, নবীজি জিজ্ঞাসা করলেন, এটি কোন জায়গা যেখানে আমি নামাজ পড়লাম? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে তুর পাহাড়। তুর পাহাড়। এই যে মুসা আলাইহিস সালাম যেই পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন, সেই পাহাড়েও নবীজি মুহাম্মদ সাল্লাম কয় রাকাত নামাজ পড়ছেন? 2 রাকাত। এরপরে আরও কিছু দূর যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি নামেন, 2 রাকাত নামাজ পড়েন। নবীজি নামাজ পড়লেন। জিজ্ঞেস করলেন যে এটি কোন স্থান? বলা হলো এটা যে বাইতে লাহাম। বাইতে লাহাম ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। তো ঈসা আলাইহিস সালামের জন্মস্থান হয়েছে কি? ঈসা আলাইহিস সালামের জন্মটা ছিল আল্লাহর আরেকটি কুদরত, নিদর্শন। ঠিক কিনা বলেন? বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে জন্ম দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া যেই স্থানে, যেই পাহাড়ে জন্মগ্রহণ করেছেন, এটার নাম হচ্ছে বাইতে লাহাম। বর্তমান নাম হচ্ছে বেতেলহাম। ইসরায়েলের দখলে। কার দখলে? ইসরায়েলের দখলে। এই গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লামকে সফর করাইছেন, নিদর্শন দেখাইছেন এবং 2 রাকাত নামাজ পড়ার সৌভাগ্য দান করেছেন। 4 নম্বরে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে বললেন যে আপনি নামেন। নবীজি বুরাককে বেঁধে দিলেন। বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলায় ঢুকলেন। ঢোকার পরে এখানে দেখলেন যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত ঈসা নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ জমা করেছেন। সবাই দাঁড়িয়ে আছেন। নামাজ হবে, জামাত হবে। সবাই ইতস্তবোধ করতেছেন যে আজকের ইমামতি কে করবেন। জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে টান দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই মসজিদে থাকবেন, এখানে অন্য কোনো ব্যক্তির ইমামতি চলবে না। সুবহানাল্লাহ বলবেন না? ইমামতি চলবে না। নবীজি মুহাম্মদ সাল্লাম এখানে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে ইমামতি করলেন। এরপরে নবীজি বলেন, সুম্মা আরাজা বিনা ইলাস সামা। এরপর বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ার পরে আমাকে নিয়ে যাওয়া হলো সিঁড়ির মাধ্যমে। বুরাকের সফর শেষ। বুরাকের সফর শেষ। এবার কুদরতি সিঁড়ি আনা হলো। সিঁড়ির মাধ্যমে আমি প্রথম আকাশে পদার্পণ করলাম। প্রথম আকাশের গেইটে যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম গেইটের দারোয়ানকে বললেন, দরজা খুলেন। অনুমতি চাইলেন। গেটের দারোয়ান বললেন, মান আনতা, আপনি কে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আমি জিব্রাইল। বলা হলো, ওয়ামাম মাক, তোমার সাথে কে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গেটের দারোয়ান বলল যে মুহাম্মদকে নিয়ে আসছেন, তাকে কি অনুমতি দেওয়া হয়েছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, শুধু অনুমতি না, তাকে ইস্তেকবাল করা হয়েছে। কি করা হয়েছে? ইস্তেকবাল করা হয়েছে। সামনের জায়গা পূরণ করে বসেন। এখানে
সামনের জায়গা সবাই পূরণ করে বসেন, পরে পিছনের লোক আইয়া সামনে ঢুকে ডিঙ্গে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লামকে নিয়ে প্রথম আকাশে গেলেন। কোথায় গেলেন? জোরে বলেন, কোথায় গেলেন? প্রথম আকাশে গেলেন। প্রথম আকাশে যাওয়ার পরে দেখলেন প্রথম আকাশে হজরতে আদম আলাইহিস সালাম বসে আছেন। হজরতে এই যে সবাইকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ নিয়ে এসেছিলেন, তাদেরকে আবার নবীজি আকাশে যাওয়ার আগেই তাদেরকে তাদের স্থানে পৌঁছিয়ে দিয়েছেন। প্রথম আকাশে যাওয়ার পরে সাক্ষাৎ হলো বাবা আদম আলাইহিস সালামের সাথে। নবীজি মুহাম্মদ সাল্লামকে দেখার পরে আদম আলাইহিস সালাম বললেন, আহলান সাহলান, ইস্তেকবাল, সুস্বাগতম। আমার কোটি কোটি সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তানকে দেখে আদম আলাইহিস সালাম অত্যন্ত আনন্দিত হলেন। দেখার পরে নবীজি মুহাম্মদ সাল্লাম বললেন, আমি দেখলাম, চেয়ে দেখলাম আদম আলাইহিস সালামের ডান পাশে অনেক মানুষের আকৃতি, আবার বাম পাশে অনেক মানুষের আকৃতি। আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান, মানুষের আকৃতি রূহগুলাকে দেখে আদম আলাইহিস সালাম হাসেন, আনন্দিত হন। আবার বাম দিকের আকৃতি রূহগুলাকে যখন দেখেন, আদম আলাইহিস সালাম কান্নায় ভেঙে পড়েন। নবীজি আশ্চর্যজনক জিনিস দেখে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে বাবা আদমের এই হালত কেন? তিনি ডান দিকের মানুষগুলাকে দেখার পরে হাসেন, আনন্দিত হন, আবার বাম দিকের মানুষগুলাকে দেখার পরে কেঁদে ফেলেন, এর কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ডান দিকে যে মানুষ দেখা যায় এরা আসলে মানুষ না, এরা হচ্ছে গোটা পৃথিবীতে আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে এখানে উপস্থিত করে দিয়েছেন। ডান দিকে যারা বসা আদম আলাইহিস সালামের, তারা হচ্ছে জান্নাতের বাসিন্দা, আর বাম দিকে যারা বসা তারা হচ্ছে জাহান্নামী। তো বস্তুত আদম আলাইহিস সালাম যখন তার ডান দিকের আওলাদদেরকে, সন্তানদেরকে, জান্নাতীদেরকে দেখেন, তার মনটা আনন্দে ভরে যায়, এই কারণে হেসে দেন। আবার যখন বাম দিকে তাকান, তাকিয়ে যখন তার সন্তানদেরকে, জাহান্নামের অধিবাসীদেরকে দেখেন, তখন তিনি দুঃখ দুর্দশায় কেঁদে ফেলেন। দ্বিতীয় আকাশে গেলেন। দ্বিতীয় আকাশে যাওয়ার পরে দেখা হলো হজরতে ঈসা আলাইহিস সালাম এবং হজরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। লম্বা ঘটনা। তৃতীয় আকাশে গেলেন, যাওয়ার পরে দেখলেন আল্লাহর নবী হজরতে ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালামকে দেখে নবীজি একটা বর্ণনা দিয়েছেন, আমি দেখেছি গোটা দুনিয়ার সমস্ত সৌন্দর্যের অর্ধেক আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ইউসুফ নবীকে দিয়েছেন। চতুর্থ আকাশে যাওয়ার পরে দেখা হলো হজরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আকাশে হজরতে মুসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আকাশে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আকাশে একটা মসজিদ আছে, নাম হচ্ছে বাইতুল মামুর। মসজিদের নাম জোরে বলেন, মসজিদের নাম বাইতুল মামুর। নবীজি বলেন, আমি দেখলাম সেই মসজিদের দেওয়ালে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসে আছেন, এবং এই বাইতুল মামুরের চিত্র নবীজি তুলে ধরেছেন। আমাদের যে কাবা মক্কাতে, এই কাবার আদলেই সপ্তম আকাশে আরেকটা মসজিদ হুবহু সেম, এটার নাম হচ্ছে বাইতুল মামুর। দুনিয়ার কাবাকে তাওয়াফ করে মানুষেরা, আদমের সন্তানেরা, আর সপ্তম আকাশে যে বাইতুল মামুর, এটার তাওয়াফ করে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা। এই মসজিদে প্রত্যেক দিন তাওয়াফের জন্য ঢুকে 70,000 ফেরেশতা। কিয়ামতের আগ পর্যন্ত যারা তাওয়াফ করে গেছে দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। বলেন, মানুষের সংখ্যা বেশি না ফেরেশতা? যারা প্রত্যেক দিন 70,000 নতুন নতুন ফেরেশতা তাওয়াফ করে, যারা প্রথমে তাওয়াফ করে গেছে কিয়ামতের আগে আরেকবার সুযোগ পাবে না। তো ফেরেশতার সংখ্যা কত? এরপরে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সামনে যেতে লাগলেন। যাওয়ার পরে আরেকটি আশ্চর্যজনক ঘটনা দেখেছেন। তিনি বলেন, এই হাদিসটা উল্লেখ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদে। এখানে তিনি বলেন, নবীজি মুহাম্মদ সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে যেতে যেতে হঠাৎ এক জায়গাতে যাওয়ার পরে নবীজি মুহাম্মদ সাল্লামের নাকে সুগন্ধি অনুভব হলো। কি পাইলেন? জোরে বলেন, কি পাইলেন? সুগন্ধি পেলেন। এমন আশ্চর্যজনক সুগন্ধি, নবীজি বলেন, যেটা আমি আর জীবনে এত উত্তম সুগন্ধি অনুভব করি নাই। আমি সুগন্ধির দিকে তাকাইতে লাগলাম যে কোনো দিকে দেখা যায় কিনা। না পেয়ে আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম যে, ভাই জিব্রাইল, এই যে সুগন্ধি, এটা কোত্থেকে আসতেছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে ফেরাউনের দাসী মা শ্বেতা, যে ঈমান আনার কারণে তার জীবন দিয়েছে, তার সন্তানদেরকে করায়ে ফেরাউন জ্বলন্ত আঙ্গার বানিয়ে হত্যা করেছিল, তাদের কবর থেকে এই সুগন্ধি আসতেছে। ঘটনা আমরা জানি, ফেরাউনের দাসী ফেরাউনের মেয়ের চুল বেনি করছে। বেনি করতে গিয়ে হঠাৎ করে হাত থেকে চিরুনি পড়ে গেছে মাটিতে। ওই দাসী চিরুনিটা ওড়ানোর সময় বলে বিসমিল্লাহ। কি বলছে? বিসমিল্লাহ। মেয়ে শুনে ফেলছে। মেয়ে বলে যে, তুমি কি বিসমিল্লাহ আল্লাহ বলতে আমার বাবাকে বোঝাইছো? নাউজুবিল্লাহ বলবেন না। কারণ ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় খোদা। তো ওই মাসেদা যখন বলছে যে বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে চিরুনিটা উড়াইলাম, তখন মেয়ে বলতেছে যে, আল্লাহর নাম বলতে কি তুমি আমার বাবাকে বোঝাইছো? ওই মাসেদা বলে, তোমার বাবা আবার খোদা হয় কেমনে? আমি এমন খোদা, এমন রবের নাম নিয়েছি যিনি আমার, তোমার এবং তোমার বাবা, শুধু তোমার বাবা নয়, মহাবিশ্বের সৃজনকারী সৃষ্টিকর্তা যে রব, তার নামে আমি চিরুনি নিয়েছি। বাবার কাছে নালিশ দিল। লম্বা ঘটনা। শেষ পর্যন্ত তেল কড়াইয়ে, বড় কড়াইয়ে উত্তপ্ত করা হলো, মেয়েদেরকে, তার সন্তানদেরকে হত্যা করা হলো। শেষ পর্যন্ত মা শ্বেতাকে হত্যা করা হলো। ঈমানের কারণে তারা সপরিবারে জীবন দিয়েছেন, কিন্তু ঈমানের কাছে হার মানেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বোঝানোর জন্যে তাদের কবরের সুগন্ধি মেরাজের সফরে নবীজির কানে অনুভব করে দিয়েছেন। এরপরে সামনে গেলেন জান্নাতের সফরে। যাওয়ার পরে নবীজি মুহাম্মদ সাল্লাম বলেন, ফাসামিয়া মিন জানিবিহা ওয়াজসান, আমি হঠাৎ বুঝতে পারলাম আমার আগে আগে জান্নাতে যেন কে হাঁটতেছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, হে ভাই জিব্রাইল, মা হাদা, এটা কে? আমার আগে আগে হাঁটতেছে কে? তিনি বললেন, হাদা বিলালুল মুয়াজ্জিন, এটা আপনার মুয়াজ্জিন বেলাল। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এটা আপনার বেলাল মুয়াজ্জিন। নবীজি মুহাম্মদ সাল্লাম ফিরে আসার পরে নবীজি বলেন, কাদ আফলাহা বেলাল, বেলাল সফল কাম। বেলাল কি? বেলাল সফল কাম। রাআইতু লাহু কাযা ওয়া কাযা, আমি বেলালকে জান্নাতের ভিতরে এভাবে আমি হাঁটতে দেখেছি। লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করছি। এরপরে নবীজি গেলেন, নিয়ে যাওয়া হলো জাহান্নামের যে চিত্র, মানুষকে যে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, এই চিত্রগুলো নবীজিকে দেখানোর জন্যে। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি, মেরাজের রজনীতে আমাকে নিয়ে যাওয়া হলো, আলা কওমিন, এমন একটি জাতির কাছে, এমন কিছু মানুষের কাছে, বুতুনুহুম কাল বুয়ুত, যাদের পেট হচ্ছে এক একটা ঘরের মতো। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস। নবীজি বলেন, মেরাজের রাত্রিতে আমি এমন কিছু লোককে জাহান্নামে দেখলাম যাদের পেট কাল বুয়ুত, ঘরের মতো। এক একটা পেট কিসের মতো? ঘরের মতো, বিরাট আকৃতির। ফিহাল হাইয়াত, এবং এই পেট শূন্য নয়, এই পেটের ভিতরে জীবন্ত সাপ গুড় গুড় করতেছে।
তুরা মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের ভিতরে যে সাপ, এটা তাদের বাহির থেকে দেখা যাচ্ছে। ফাকুলতু আন হাউলা ইয়া জিব্রাইল, আমি বললাম যে ভাই জিব্রাইল, ওরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ওরা হচ্ছে ক্বালা হাউলাই আকালাতুর রিবা, এরা হচ্ছে আপনার উম্মতের যারা সুদখোর, তারা হচ্ছে এখানে। সুদখোর আছে? জোরে বলেন না, সুদখোর আছে আমাদের সমাজে? এই যে নবীজি বাস্তবে দেখে এসেছেন, বাস্তবে দেখে এসেছেন। নবীজি বলেন তাদের এক একটা পেট হচ্ছে ঘরের মতো বিশাল আকৃতির। তুরা মিন খারিজি বুতুনিহা, এবং এই পেটের ভিতরে যে সাপ খিলখিল করছে, এই দৃশ্য পেটের বাহির থেকেই দেখা যাচ্ছে। জিব্রাইলকে বললেন ওরা কারা? জিব্রাইল বললেন তারা হচ্ছে সুদখোররা। বলেন সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? আল্লাহ এই অপমানজনক শাস্তি সুদখোরকে আল্লাহ জাহান্নামে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এরপরে নবীজি মুহাম্মদ সাল্লাম বলেন, সামনে গেলাম, যাওয়ার পরে মারারতু বিকওমিন, এমন একটি জাতির পাশ দিয়ে আমার অতিক্রম হলো, লাহুম আযফারুম মিন নুহাস, যাদের নখ হচ্ছে লম্বা লম্বা তামার তৈরি। কিসের তৈরি? জোরে বলেন, কিসের তৈরি? তামার তৈরি, খুবই শক্ত। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা নিজের তামার তৈরি নখ দিয়ে তাদের চেহারার গোস্ত ছিঁড়ে ফেলছে, তাদের বুকের গোস্ত, পেটের গোস্ত তারা নিজ হাত দিয়ে, নিজের হাতের তামার তৈরি নখ দিয়ে নিজের গোস্তগুলা ছিঁড়তেছে। আমি এই ভয়ানক দৃশ্য দেখে জিজ্ঞেস করলাম ওরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হচ্ছে তারা যারা মানুষের গোস্ত দুনিয়ায় খাইতো। কেউ মানুষের গোস্ত কেউ খায়? কিন্তু নবীজি বলছেন, জিব্রাইল বললেন তারা হচ্ছে এই সমস্ত মানুষ যারা দুনিয়ায় এক মুসলমান আরেক মুসলমানের গোস্ত খাইতো, এক ভাই আরেক ভাইয়ের গোস্ত খাইতো। এটা হচ্ছে এই গীবত করা। কি করা? কি করা? গীবত করা, সমালোচনা করা, একজনের পিছনে গীবত করা, পরনিন্দা করা। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এক ভাই আরেক ভাইয়ের গীবত করে, এক মুসলমান আরেক মুসলমানের সমালোচনা করে, তারা বস্তুত তার মৃত ভাইয়ের গোস্ত খায়। কি খায়? মৃত ভাইয়ের গোস্ত খায়। এই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদ সাল্লামকে জাহান্নামে দেখাইলেন, যে তারা নিজের চেহারার গোস্ত নিজে ছিঁড়ে ফেলছে। এরপরে নবীজি বলেন, ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, যারা মানুষের পিছনে মানুষের সমালোচনা করে, মানুষের মানহানি, সম্মান, ইজ্জতে হামলা করত, তাদেরকে কিয়ামতের পরে, বিচার দিবসের পরে এভাবেই লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে। আছে না নাই? এরপরে নবীজি মুহাম্মদ সাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করেছেন মেরাজের সফর থেকে এসে। তিনি বলেন, উযজিবাত ইমরাতুন ফি হিররাতিন, আমি মেরাজের সফরে দেখলাম একজন নারীকে জাহান্নামে আযাব দেওয়া হচ্ছে। একজন নারীকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে ফি হিররাতিন, একটা বিড়ালের কারণে। ঘটনা প্রসিদ্ধ, আমরা সবাই শুনেছি। একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে একজন নারীকে জাহান্নামে আযাব দেওয়া হচ্ছে। সাজানাথা, সে ওই বিড়ালকে বন্দি করে রেখেছিল। একজন মহিলা বিড়ালকে বেঁধে রেখেছিল, তাকে খাবার দেয় নাই। হাত্তা মাতাত, এই অবস্থায় বিড়ালটা না খেয়ে, তার বেঁধে রাখার কারণে খাবারের যাতনায় এই বিড়ালটা শাস্তি পেয়ে মারা যায়। এই কারণে ফাদাখালাত ফিহান নার, এই একটা বিড়ালকে এভাবে কষ্ট দিয়ে মারার কারণে আমি ওই মহিলাকে জাহান্নামে দেখেছি। সহিহুল বুখারী 3482 নম্বর হাদিস। এভাবে অনেক ঘটনা ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সফরে আমার অনেক বড় বড় নিদর্শন দেখিয়েছি, অনেক বড় বড় নিদর্শন দেখিয়েছি।
এই মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লামকে 3টি উপহার দিয়েছেন। কয়টি? আওয়াজ দিয়ে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? 3টি উপহার দিয়েছেন। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আসলে দিয়েছিলেন 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ পেয়ে হাদিসে এসেছে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, নবীজি অত্যন্ত খুশি যে আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কত ওয়াক্ত? মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পরে মুসা আলাইহিস সালাম বললেন যে না, সম্ভব না, আপনার উম্মত কোনোভাবেই 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। বলেন মুসা আলাইহিস সালাম কি মিথ্যা কথা বলেছিলেন না বাস্তব? 5 ওয়াক্ত নামাজ কি আমরা পড়ি? হ্যাঁ, তো 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল। মুসা আলাইহিস সালাম বললেন, উম্মতের ব্যাপারে আমার চাইতে আপনার অভিজ্ঞতা বেশি নয়, আমি আপনার চাইতে বেশি জানি। আপনি যান আপনার রবের কাছে সালাতের সংখ্যা কমিয়ে আনেন। লম্বা ঘটনা, প্রসিদ্ধ ঘটনা আমরা জানি। এভাবে যেতে যেতে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দেওয়া হয়েছে। আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু আল্লাহ নবীজি মুহাম্মদ সাল্লামকে ডেকে বলেছেন, আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজই দিয়েছিলাম, এটাই শিরোধার্য, কিন্তু আপনার সুপারিশের কারণে সংখ্যা কমানো হয়েছে। আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে ইহতিমামের সাথে পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। তো 1 নম্বর উপহার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। এবং দেখেন অন্যান্য ইবাদত, রোজা, হজ, যাকাত, আরও যত ইসলামের বিধান আছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে ওহির মাধ্যমে দুনিয়ায় দিয়েছেন। কিন্তু নামাজ এমন একটা ভিআইপি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে 7ম আকাশ পর্যন্ত নিয়ে সরাসরি নামাজের হাদিয়া দিয়েছেন। অথচ এই নামাজ সম্পর্কে আমরা বেখবর। ঠিক কিনা বলেন? তো বলেন উদাসীন থাকা যাবে? এই নামাজের গুরুত্ব দিতে হবে আমাদেরকে। আজকে বলা হয় মেরাজের নামাজ কয় রাকাত। মহিলারা জিজ্ঞাসা করে, 27শে রজব আসলে জিজ্ঞাসা করে মেরাজের নামাজ কয় রাকাত। বলেন মেরাজের নামাজ কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজই হচ্ছে মেরাজের নামাজ, আলাদা কোনো নামাজ নেই। মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এছাড়া আলাদা নিয়মে মেরাজের কোনো রোজা নেই, মেরাজের আলাদা সিস্টেমে কোনো নামাজও নেই। ঠিক কিনা বলেন? মেরাজের নামাজ যদি কেউ জিজ্ঞাসা করে, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়াই হচ্ছে মেরাজের নামাজ। ঠিক কিনা বলেন? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ মেরাজের নামাজ। তো 1 নম্বর উপহার নামাজ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লামকে সূরা বাকারার শেষ 2টি আয়াত সরাসরি মেরাজের রজনীতে মুহাম্মদ সাল্লামকে দিয়ে দেন। সূরা বাকারার শেষ 2টি আয়াত। 3 নম্বর নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি একটা সুসংবাদ শুনিয়ে দেন 3য় নম্বরে, যে আপনি আপনার উম্মতকে জানিয়ে দিবেন যারা শিরিক মুক্ত ইবাদত করবে, শিরিক মুক্ত ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের যত গুনাহ থাকুক আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। যদি তাদের আমলে শিরিক না থাকে আমি আল্লাহ তাদেরকে কি করব? ক্ষমা করে দিব। আর যদি শিরিক থাকে কোনোভাবেই ক্ষমা করা হবে না। মেরাজ নিয়ে গত জুমায় কিছু বিতর্কের কথা বলেছিলাম। আরেকটি বিষয় হচ্ছে, নবীজি মুহাম্মদ সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন মেরাজের রজনীতে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে, বলেছেন আমি নূর দেখেছি। কি দেখেছি? নূর দেখেছি। এই নূর আলো দেখেই মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে যান। তো আমাদের অনেক ওলামায়ে কেরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মুহাম্মদ সাল্লাম সরাসরি আল্লাহর সাক্ষাৎ নিয়েছেন। তবে এখানে
এটা নিয়ে উম্মতের ভিতরে, উলামায়ে কেরামের ভিতরে না, শুধু সাহাবায়ে কেরামের যুগ থেকে বিতর্কও চলে এসেছে। কেউ বলেছেন যে নবীজি আল্লাহকে দেখেছেন, কেউ বলেছেন যে না, সরাসরি দেখেন নাই, কথা হয়েছে। কি হয়েছে? কথা হয়েছে। নবীজির সম্মানিত স্ত্রী আমাদের মা হজরতে আয়েশা সিদ্দিকা বলেন যে না, নবীজি মুহাম্মদ সাল্লাম আল্লাহকে দেখেন নাই এবং আল্লাহকে দেখা সম্ভব নয়। দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়। এবং এই মতের সাথে আসেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনিও বলেন নবীজি আল্লাহকে দেখেন নাই। দলিল দিয়েছেন তারা সূরা আন-নামের 103 নম্বর আয়াত, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহকে কোনো চর্মচক্ষু দেখতে পারে না। আল্লাহ সাফ জানিয়ে দিয়েছেন যে আল্লাহকে কোনো চর্মচক্ষু দুনিয়াতে দেখতে পারে না। এই কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর সাথে কথা হয়েছে খুবই কাছাকাছি, কিন্তু আল্লাহকে সরাসরি নবীজি দেখেন নাই এবং এটা দেখার সুযোগ নাই। তবে কিয়ামতের পরে জান্নাতীরা তাদের রব আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখবে, সরাসরি দেখবে। মেরাজ থেকে আসার পরে নবীজি মুহাম্মদ সাল্লাম মেরাজের ঘটনা যখন বর্ণনা করেন, কাফেররা অস্বীকার করে যেটা কোনোভাবেই সম্ভব নয়। এমনকি অনেক মুসলমান দ্বিধা শঙ্কায় পড়ে যান। মুহাম্মদ সাল্লামকে বিভিন্ন অযাচিত প্রশ্ন করা হয় যে আপনি যে গেছেন এটা কিভাবে, এটা কিভাবে। গত জুমায় বলছিলাম বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, আল্লাহ কুদরতিভাবে তুলে ধরেছেন, নবীজি বলে দিয়েছেন। এরপরে কাফেররা বিশ্বাস করে নাই, করছে? এরপরে বলা হলো, নবীজি আরও বললেন যে আমি একটা কাফেলাকে, মক্কার একটা কাফেলাকে অমুক জায়গায় দেখেছি, তাদেরকে আমি সালামও দিয়েছি, ওরা এতদিন পরে মক্কায় এসে প্রবেশ করবে, তাদেরকে তোমরা জিজ্ঞেস করো। এই কাফেলা ফিরে আসার পরে জিজ্ঞাসা করা হলো যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কি তোমাদেরকে সালাম দিয়েছিলেন? তারা বললেন আমরা তো দেখি নাই, কিন্তু মুহাম্মদের কণ্ঠে আমরা সালাম শুনেছি। এরপরে বিশ্বাস করছে? করে নাই। তো মেরাজের ঘটনা আগেই বলছিলাম, এটা একটা আশ্চর্যজনক। নবীজি মুহাম্মদ সাল্লামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছিলেন, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ মুজিজা হচ্ছে মেরাজের ঘটনা। ঠিক কিনা বলেন? আমরা একজন মুসলমান হিসাবে গত জুমায় কথাগুলো বলেছি, আমরা দলিলের পিছনে, যুক্তির পিছনে, বৈজ্ঞানিক ব্যাখ্যার পিছনে ঢুকবো না। আমরা এই জিনিসগুলা বিশ্বাস করব ইমানের জায়গা থেকে। ঠিক কিনা বলেন? নাকি যুক্তি দিয়ে? আমরা এই বিষয়গুলোর প্রতি ঈমান আনবো ঈমানের ভিত্তিতে। এবং মেরাজ এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোরআন হাদিস দ্বারা সাবেত। এর প্রতি যদি কোনো সংশয় থাকে, আমার ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? কি থাকবে না? ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন।